আচ্ছা, আজকের চ্যাপ্টার রিডিং করো। চ্যাপ্টারের নাম লেখা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পিএইচপি ফ্রেমওয়ার্কস। চ্যাপ্টারটা হেডিং করো ইন্ট্রোডাকশন টু পিএইচপি ফ্রেমওয়ার্কস। ঠিক আছে, 1 মিনিট হোল্ড করো। আচ্ছা, হ্যাঁ, তো চ্যাপ্টারের নাম লেখা হচ্ছে ইন্ট্রোডাকশন টু পিএইচপি ফ্রেমওয়ার্কস বলে। তার মধ্যে ফার্স্ট কোশ্চেন লেখো, লেখা হচ্ছে হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক। শুধু ফ্রেমওয়ার্ক কাকে বলে? ঠিক আছে, হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক। অর দিয়ে লেখো, মানে কোশ্চেনটা আরেকভাবে আসতে পারে, হোয়াট ইজ সফটওয়্যার ফ্রেমওয়ার্ক। হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক, অর দিয়ে লেখো হোয়াট ইজ সফটওয়্যার ফ্রেমওয়ার্ক। আচ্ছা, লেখো ইন কম্পিউটার প্রোগ্রামিং, a software framework is a collection of libraries. Software framework is a collection of libraries and classes. Collection of libraries and classes that provide functionality that provide functionality that provide functionality within the low level process. Within the low level process, প্যারা করে লেখো, a framework provides কতটা লিখেছো? 1/3 পেজ ছেড়ে রাখ। 3 মায়ের একবার ছেড়ে। হ্যাঁ, পিএইচপি প্যারা করে লেখো, a framework provides
A reusable software environment. A reusable software environment that quickly that quickly builds that quickly build working template quickly builds তৈরি করে framework provide framework provide a reusable software environment that quickly builds minimal working template comma application. Stop the developer can then modify those block for additional functionality. For additional functionality. স্টপ দিয়ে আবার প্যারা করে লেখো each framework is built to help the developer. স্যার আরেকবার বলুন লাইনটা। Each framework is built to help the developer build an application of a certain type. Full stop. তার মানে সফটওয়্যার ফ্রেমওয়ার্ক মানে কি আমরা আগের বার একবার করেছিলাম, যেটা হচ্ছে HTML এ করেছিলাম, যেটার নাম হচ্ছে আমাদের W3 স্কুল ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, মনে আছে কতটা জানি না। ওখানে দেখবে আমরা করেছিলাম যে যখন আমরা ফ্রেমওয়ার্কের কাজটা করছিলাম, মানে যখন আমরা HTML টা লিখছিলাম, মানে CSS টা লিখছিলাম বা যাই লিখি না কেন, উপরে একটা একটা আমরা লিঙ্ক আমরা পেস্ট করে দিচ্ছিলাম। ঠিক আছে, তো নেটটা চললেই, মানে তোমার যখন নেটটা চলছে অটোমেটিক্যালি কি হচ্ছে, সেই পার্টিকুলার জিনিসটা ওই ওই ওয়েবসাইটটা থেকে চলে আসছে। মানে কিরকম বলতো, মানে অনেকটা রেডি টু ইট এর মতন। মানে আমাদের যেরকম কি, আমরা তোমরা HTML করেছো, HTML এ কি হয়, HTML এ আমরা যদি কালার করতে চাই তাহলে আমাদের বিজি কালার বলে লিখতে হয়। আমরা যদি ধরো তোমার কোনো জায়গায় বুলেট দিতে চাই তাহলে সেখানে ULLI লিখতে হয়।
যেখানে বোল্ড করতে চাই তো বোল্ড লিখতে এরকম ব্যাপার থাকে, ঠিক আছে। তো এখানে কিন্তু অত ঝামেলা নেই, এখানে শুধু তুমি মেনশন, তুমি শুধু কি করবে, মানে তোমার অত কোড লিখতে হয় না, মানে ফ্রেমওয়ার্কের সুবিধা কি, ফ্রেমওয়ার্ক অত কোড লিখতে হয়, ফ্রেমওয়ার্কের নর্মাল তুমি জিনিসটাকে লিখলে, লিখে তুমি ফ্রেমওয়ার্কের লিঙ্কটাকে কল যেমনি করে দেবে, যেখানে যেখানে ওই পার্টিকুলার, মানে ধরো তোমার যেখানে যেখানে পার্টিকুলার যেটা দরকার, তুমি বোল্ড হয়তো করে, তুমি বোল্ড ওখানে কিন্তু মানে সিলেক্ট করে রাইট ক্লিক করলে বোল্ড হয়ে যাবে এখানে, ঠিক আছে। যেখানে যেখানে পার্টিকুলার দরকার সেখানে সেখানে অটোমেটিক্যালি ওগুলো কল করে নেবে। তো তার জন্য কিন্তু এইচটিএমএল, তার জন্য কিন্তু তোমার মানে কোনো রকম কোনো মানে হাইফাই কোড জানতে হবে তা নয়, ঠিক আছে। তো কয়েকটা শুধু ট্যাগ জানতে হবে, সেই ট্যাগ গুলো সামনে বসিয়ে দিলেই সেই পার্টিকুলার কাজটা অটোমেটিক্যালি হয়ে যাবে, ফ্রেমওয়ার্ক থেকেই হয়ে যাবে, ঠিক আছে। এটা ফোনেও সেটা আমাদের ইজিলি আমরা করতে পারবো, শুধু তার জন্য কি লাগবে, নেট লাগবে। নেট নেট ছাড়া কিন্তু ব্যাপারটাকে ফেচ করতে পারবে না। আর ফ্রেমওয়ার্ক দিয়ে যদি কাজ করি তাহলে কাজটা আরো সুন্দর এবং আরো ডিস্টিংগুইশড হয়, মানে আরো সুন্দরভাবে আমরা কিন্তু কাজটা করতে পারি ফ্রেমওয়ার্ক দিয়ে করলে, এটা একটা সুবিধা। নর্মাল যেটা আমরা ম্যানুয়ালি করি, ধরে 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 ম্যানুয়ালি ধরে করছি, সেটা করতে যত সময় লাগে ফ্রেমওয়ার্ক দিয়ে করতে অনেক কম সময় লাগে। সেজন্য এখনকার দিনে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ফ্রেমওয়ার্কের ওপরই কাজ করে, ফ্রেমওয়ার্কটা দেওয়া থাকে ব্যাকএন্ডে, শুধু ট্যাগগুলো কল করে দেয়, যেখানে যেখানে যে ট্যাগটা কল করবে অটোমেটিক্যালি ট্যাগটা সে ফ্রেমওয়ার্ক থেকে কল হয়ে চলে আসবে, ঠিক আছে। তুই কালার লিখে দিলে, ব্লু লিখে দিলে অটোমেটিক্যালি সেই ব্লুটাই চলে আসবে, ঠিক আছে। মানে অত তোমার ট্যাগ লিখতে হবে না, বিশাল বিশাল যে ট্যাগ গুলো লিখতে হবে অত তোমার ট্যাগ লেখার দরকার নেই। তো এটাই হচ্ছে আমাদের এই ব্যাপারটাকে আমরা বলি হচ্ছে ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক মানে অলরেডি তৈরি থাকে, শুধু যখন যেটা, যেরকম আমরা ফাংশন যেরকম করি, ফাংশনে কি করি, আমরা অলরেডি তৈরি করে রেখে দিই, যখন যেটা প্রয়োজন হয় আমরা কল করি, এখানেও তাই। ফ্রেমওয়ার্ক মানে কি, ফ্রেমওয়ার্ক মানে ব্যাকএন্ডে তৈরি হয়ে থাকে, যখন যে পার্টটা প্রয়োজন হয় সেই ফাংশনটাকে বা সেই মেথডটাকে আমরা কল করে দিই, আমাদের কাজ হয়ে যায়, বাস এটুকুই দরকার, এটুকুই হচ্ছে মেনলি। কিন্তু হ্যাঁ, তার জন্য ইন্টারনেট মাস দরকার, ইন্টারনেট ছাড়া ব্যাপারটা কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, তো এটা নর্মাল ফ্রেমওয়ার্ক কাকে বলে সেটা লেখালাম। এবার নেক্সট কোশ্চেন লেখো। আচ্ছা, এরপরে লেখো হচ্ছে, নেক্সট কোশ্চেন লেখো, হোয়াট ইজ পিএইচপি ফ্রেমওয়ার্ক। আচ্ছা, দেখো, a PHP framework is a collection of libraries. A PHP framework is a collection of libraries, comma tools, comma tools and reusable components, comma tools and reusable components. এইটুকুকে আন্ডারলাইন করে রাখো। PHP framework is a collection of libraries, tools and reusable components.
আচ্ছা, that provide a that provide a foundation that provide a foundation for building web applications. Stop the go by offering a standardized and structured approach framework allow developer to build deploy application Sir, allow developer to build and deploy application more efficiently and securely. Full stop. তাহলে more efficiently and securely build and deploy application more efficiently and securely এটাকে আন্ডারলাইন করে রাখো। Sir, more efficiently and ওটা কি বলেন secure না more secure? securely ঠিক আছে, তাহলে এটাকে আন্ডারলাইন করে রাখো। তার মানে আমাদের হচ্ছে কি, আমাদের পিএইচপি ফ্রেমওয়ার্ক কি করে, পিএইচপি ফ্রেমওয়ার্কের মধ্যে যে কম্পোনেন্ট আছে, লাইব্রেরি, কিছু লাইব্রেরিকে কল করতে পারে, যেরকম আমাদের মানে একটা বলতে পারে সেমি ফ্রেমওয়ার্ক টাইপের কাজ করে, সি বলো বা জাভা বলো, জাভাতে দেখবে প্যাকেজ থাকে, ঠিক আছে, ওটাও কিন্তু টাইপ অফ ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, প্যাকেজ গুলো মানে ইনবিল্ট ফাংশন কিছু, অত তো না একদম। কিন্তু পিএইচপি ফ্রেমওয়ার্কে কি হয়, পুরোপুরি 100% না হলেও 95 থেকে 96% জিনিসপত্র আমরা কল করে কাজ করি, ঠিক আছে। তো সেটা লাইব্রেরি থাকে, টুলস থাকে, রিউজেবল কম্পোনেন্ট থাকে, একই কম্পোনেন্টকে তুমি 4-5 বারই ইউজ করতে পারো। এরকম না যে তুমি একবার তুমি ইউজ করি, যেমন আমাদের নর্মালি ভাবো না যে সিতেই ভাবো, হ্যাঁ, সিতে আমরা প্রিন্ট টেস্ট ইউজ করি, প্রিন্ট টেস্ট তো আমাদের stdio.h দিয়ে আসে, ওটা একটা লাইব্রেরি ফাংশন, ঠিক আছে। কিন্তু ওটাকে আমরা কি করতে পারি, রিউজেবল করতে পারি। তো মানে প্রিন্ট টেস্টকে আমি 4 বার ইউজ করলে 4 বার চাইলে 4 বার ইউজ করতে পারি, 10 বার চাইলে 10 বার ইউজ করতে পারি, যতবার খুশি ইউজ করতে পারি। তাহলে এই একটা সুবিধা আমরা রিউজেবল করতে পারি, ঠিক আছে। এবং সেই যে ওয়েবসাইটটা তৈরি হয় তাতে কিন্তু অনেক সিকিউর হয় এবং এফিশিয়েন্ট হয়। এফিশিয়েন্ট মানে কি, এফিশিয়েন্ট মানে লোড ব্যালেন্সিং করতে পারে, মানে প্রচুর লোক ধরো একসাথে তোমার ওয়েবসাইটের উপরে চলে এলো, ঠিক আছে, তাতে যাতে ওয়েবসাইটে ক্র্যাশ না হয়ে যায় সেটাও কিন্তু এটা এরা দেখে। মানে ধরো তোমার প্রচুর প্রচুর পরিমাণে ধরো ট্রাফিক চলে এলো তোমার একটা ওয়েবসাইটের মধ্যে, হতেই পারে রেজাল্ট বেরোচ্ছে, ধর প্রচুর ট্রাফিক চলে এলো, যাতে ওয়েবসাইটটা ক্র্যাশ না হয়ে যায়, ক্র্যাশ হয়ে যাওয়া মানে হচ্ছে হ্যাং না হয়ে যায় কোনোভাবে, সেটাও কিন্তু এখানে চেক করা হয়, ঠিক আছে, এই ফ্রেমওয়ার্কের থ্রু দিয়ে চেক করা হয়, এটা খেয়াল রাখবে। আচ্ছা, এরপরে লেখা হচ্ছে ফিচার্সই লিখে রাখবো, ফিচার্স বলে লিখে রাখবো, স্ল্যাশ লিখতে হবে, ফিচার্সই বলে লিখে রাখবো, ফিচার্স আর ক্যারেক্টারিস্টিক্স বলেও লিখতে পারো। স্যার এটা পিএইচপি ফ্রেমওয়ার্কের ফিচার্স তো? হ্যাঁ, পিএইচপি ফ্রেমওয়ার্কের ফিচার্স, যারই ফিচার্স দেবে এটাই লিখে দেবে, ওটা মানে সফটওয়্যার ফিচার্স আলাদা দেখাচ্ছি না,
যে ওখানেও দেয় কোনো কারণে, ফিচারও দিয়ে দিল কোনো কারণে, সফটওয়্যার তো একই হবে অ্যান্সার, ঠিক আছে। তো সেই জন্যই আমি এটা একসাথে লিখে দিচ্ছি। তো ফার্স্টে লেখা হচ্ছে, 1 নম্বর হেডিং করে লিখবে, মানে এটা একটু বেশি মার্কসের আসতে পারে সেই জন্য, ঠিক আছে। হেডিং করে লেখা হচ্ছে 1 নম্বর দিয়ে, ফাস্টার ডিপ্লয়মেন্ট, সরি ফাস্টার ডিপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট, ফাস্টার ডেভেলপমেন্ট। ফাস্টার ডেভেলপমেন্টের মধ্যে লেখো, ফ্রেমওয়ার্ক অফার pre-built module, framework offer pre-built module and libraries, module and libraries for common tasks, which reduce the amount of original code. আচ্ছা, এবার লেখা হচ্ছে this rapid application development, ব্র্যাকেটে লেখা হচ্ছে র্যাড, the rapid application কি development, বললে? স্টপ দিয়ে লেখো, the rapid application development, ব্র্যাকেটে লেখা হচ্ছে র্যাড, RAD, helps to save the time, helps to save the time। এই লাস্ট লাইনটাকে আন্ডারলাইন করে রাখো তো। তার মানে এখানে র্যাড এর গল্পটা হচ্ছে যে ফাস্টার ডেভেলপমেন্ট, র্যাড মানে হচ্ছে যখন ধরো তোমাকে একটা বললো যে ফ্রেমওয়ার্ক, মানে একটা যখন কোম্পানিতে ম্যানুয়ালে যদি তুমি করো, ম্যানুয়াল মানে যে নর্মাল যে পিএইচপি দিয়ে তুমি যদি কোড লেখো, সেটা লিখতে যতক্ষণ সময় লাগবে, ঠিক আছে, তুমি যদি সেই ব্যাপারটা কি যদি তুমি মানে ফ্রেমওয়ার্ক দিয়ে লেখো, ঠিক আছে, তাহলে ওই সেম কোড লিখতে তোমার কিন্তু আরো অনেক অনেক কম সময় লাগবে। এই যেহেতু অনেক অনেক কম সময় যেহেতু লাগছে, সেই জন্য এই ঘটনাটাকে আমরা কি বলি, এই ঘটনাটাকে আমরা বলি হচ্ছে র্যাড। হয়তো জিজ্ঞাসা করতে পারে যে হোয়াট ইজ র্যাড, র্যাড মানে হচ্ছে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। যখন ফ্রেমওয়ার্ক মানে হয়তো পিএইচপি তে কোশ্চেনটা দিল হোয়াট ইজ র্যাড বলে, ঠিক
ঠিক আছে? তার মানে যখন ফাস্টার ডেভেলপমেন্ট করতে হয় তখন আমরা যে ফ্রেমওয়ার্ক ইউজ করি, ফ্রেমওয়ার্ক ইউজ করে যে আমরা এই পুরোটাই লিখে দেবে, ফ্রেমওয়ার্ক ইউজ করে যে আমরা তাড়াতাড়ি কোডটাকে রিডিউস করে আমরা যে মানে আউটপুটটা যে জেনারেট করছি সেটাকে আমরা র্যাড বলছি, ঠিক আছে? এটা খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট লেখা হচ্ছে, নেক্সট পয়েন্ট লেখা হচ্ছে এনহ্যান্সড সিকিউরিটি। আচ্ছা, এবার লেখা হচ্ছে, নেক্সট লেখা হচ্ছে এনহ্যান্স সিকিউরিটি। দেখো এর মধ্যে লেখো মেনি পিএইচপি ফ্রেমওয়ার্ক হ্যাভ built-in protection against common web pages. কমন, আচ্ছা, স্টপ দিয়ে লেখো such as XSS, XSS, XSS এর ফুল ফর্ম লেখো ক্রস সাইট স্ক্রিপ্টিং, কমা SQL ইনজেকশন, কমা SQL ইনজেকশন। তার মানে হচ্ছে আমাদের কিছু ফ্রেমওয়ার্কের মধ্যে, ঠিক আছে, মানে আমাদের কিছু মানে সব ফ্রেমওয়ার্কে থাকে না নর্মালি, যেগুলো ফ্রিওয়্যার হয় সেগুলোতে থাকে না, কিন্তু ম্যাক্সিমাম ফ্রেমওয়ার্কের মধ্যে আমাদের কিন্তু সিকিউরিটি ইমপ্লিমেন্ট করা থাকে। মানে তুমি যেমনি কোডটা লিখবে না, তোমার কোডটা অটোমেটিক্যালি সেটা প্রাইভেট হয়ে যাবে, মানে যাতে বাইরের কোনো ইন্ট্রুডার বা কেউ যাতে ইউজ করতে না পারে। তার জন্য কি কি ইউজ করা হয়, তার জন্য দুটো টেকনোলজি ইউজ করা হয়, একটা হচ্ছে সিএসএস, এক্সএসএস, মানে ক্রস সাইট স্ক্রিপ্টিং, ঠিক আছে? আরেকটা হচ্ছে যে এসকিউএল ইনজেকশন। এসকিউএল ইনজেকশন মানে হচ্ছে যে আমরা যে এসকিউএল কোয়ারি গুলো করি, সেই কোয়ারি গুলো যে আমরা করি না, ডিবিএমএস এসকিউএল এর যে কোয়ারিজ গুলো করি, সেই কোয়ারি গুলো যাতে হাইড হয়ে থাকতে পারে, সেই হাইড করার জন্য আমরা ইউজ করি হচ্ছে এসকিউএল ইনজেকশন, ঠিক আছে? তাহলে এই দুটো হচ্ছে প্রসেস। আচ্ছা, নেক্সট লেখো, ক্লিয়ার? এটা বুঝতে পারলে তাহলে ওই লাস্টের দুটোকে আন্ডারলাইন করে রাখো, ওই সাচ এস ক্রস সাইট স্ক্রিপ্টিং আর হচ্ছে তোমার এসকিউএল ইনজেকশন, ওটা আন্ডারলাইন করে রাখো।
আচ্ছা, এরপরে এরপরে লেখো, নেক্সট লেখো, বেটার কোয়ালিটি, বেটার কোড কোয়ালিটি। দাদা কি বললেন পরে? বেটার কোড কোয়ালিটি, 3 নম্বর। লেখো, মোস্ট ফ্রেমওয়ার্ক ফলো ডিজাইন প্যাটার্ন লাইক এমভিসি আর্কিটেকচার, লাইক এমভিসি আর্কিটেকচার। এমভিসি ফুল ফর্ম হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। দাদা এই পয়েন্টটা তো প্রথম দিকে বলো না। ডিজাইনের পর কি বললেন? মোস্ট ফ্রেমওয়ার্ক ফলো ডিজাইন প্যাটার্ন। দাদা হ্যাঁ বলো। কিছু পয়েন্টের প্রথম দিয়ে বলো না। মোস্ট ফ্রেমওয়ার্ক ফলো ডিজাইন প্যাটার্ন লাইক এমভিসি। এমভিসি ফুল ফর্ম হচ্ছে এমভিসি আর্কিটেকচার, ঠিক আছে। এমভিসি ফুল ফর্ম হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। কমা দিলে হুইচ সেপারেট অ্যান অ্যাপ্লিকেশন ডেটা, কমা ইউজার ইন্টারফেস তো and হুইচ সেপারেট which separate an application data, comma user interface and control logic। টপ দিয়ে লেখো, this স্ট্রাকচার বা আর্কিটেকচার লিখতে পারো, ইজি টু মেনটেন, আচ্ছা, ইজি টু মেনটেন অ্যান্ড মোর ফ্লেক্সিবল। তার মানে কি, ফ্রেমওয়ার্ক থেকে কি হয়, ফ্রেমওয়ার্ক থেকে তো কোড ইম্পোর্ট হয়, ঠিক আছে, মানে কোড আসে। কোড যেহেতু আসে, সেটা কোডের কোয়ালিটিটাও কি হয়, অনেক 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 বেটার হয়, অনেক বেটার হয়, ঠিক আছে, কোডের যে কোয়ালিটিটা। এতে সুবিধা কি হয়, এতে সুবিধা হয় হচ্ছে আমরা বুঝতে পারি যে ইউজার কোনটা, সিপিইউ কোনটা, সার্ভার কোনটা, মানে কোন কোডটা কার কাছে যাচ্ছে, ঠিক আছে, সেটা আমরা খুব ইজিলি কিন্তু বুঝতে পারি ওই ওই ব্যাপারটা দেখে। আচ্ছা, আহ, তারপরে হচ্ছে এটা তো গেল। হ্যাঁ, এবার 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 ওটা খুব ইজিলি আমরা বুঝতে পারি ওটা দেখে। আর হচ্ছে কি, আর হচ্ছে আমাদের এখানে কোড কোয়ালিটি অনেক বেটার হয় তার জন্য, ঠিক আছে। আর হচ্ছে এমভিসি আর্কিটেকচার মানে হচ্ছে যেহেতু ওগুলোকে আমরা আলাদা করতে পারি, মানে কোনটা ইউজারের কোড, কোনটা সার্ভারের কোড, আমাদের কি কি থাকে, ইউজার থাকে, সার্ভার থাকে, ঠিক আছে। কোনটা তোমার ট্রান্সমিটিং করার কোড বা অ্যাপ্লিকেশনের কোড, ঠিক আছে, যে অ্যাপ্লিকেশনটা চালাচ্ছে তার কোড, সেটা আমরা ইজিলি আমরা ওখান থেকে সেপারেট করতে পারি। সেই জন্য আমরা এটাকে বলি হচ্ছে, মানে আমরা যদি কোড বেটার লিখি তাহলে আমাদের এমভিসির যে আর্কিটেকচারটা সেটা কিন্তু প্রপারলি আমরা বুঝতে পারি, ঠিক আছে। এমভিসি মানে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার। আর যদি আমরা মানে খিচুড়ি করে লিখি, নিজেরাই কোড লিখছি, খিচুড়ি করে কোড লিখছি, তো আমরা বুঝতে পারবো না যে কোন কোডটা কার জন্য এক্সাক্ট কোথায় পয়েন্ট করা হয়েছে, ঠিক আছে। আরেকটা লিখে রাখো, সিম্পলিফাইড ডেটাবেস টাস্ক।
ঠিক আছে, তাহলে এখানে দেখো মেনি ফ্রেমওয়ার্ক হুইচ ইজ ইউজ ফর, many framework which is used for simplified which is used for to simplify the code and as well as and as well as optimize any database, as well as optimize any database. তার মানে হচ্ছে যে আমরা কিন্তু যে শুধু যে কোডটাকে অপটিমাইজ করি তা নয়, আমাদের যে ব্যাকএন্ডে যে ডেটাবেস আছে সেই ডেটাবেসের মধ্যে আমরা কিন্তু ডেটাবেস অপটিমাইজ করতে, ডেটাবেস অপটিমাইজ করা মানে মানে ধরো আমি যদি ম্যানুয়ালি করতে যাই, ধরো আমার একটা জিনিসের জন্য আমি 4-5টা ডেটাবেস তৈরি করছি, কিন্তু যদি ফ্রেমওয়ার্ক দিয়ে কাজ করি তাহলে আমার সিঙ্গেল ডেটাবেসের মধ্যে হয়তো আমি সব কাজ করে ফেলতে পারছি। তাহলে এটাকে আমরা ডেটাবেস অপটিমাইজও বলি। ঠিক আছে, 1 মিনিট দেখো।
আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন লেখো, এক্সাম্পল অফ পিএইচপি ফ্রেমওয়ার্ক। আমাদের মেনলি দুটোই সবচেয়ে বেশি চলে, ওই দুটোই আমরা লিস্ট করছি। পিএইচপি ফ্রেমওয়ার্ক। আচ্ছা, তো লেখো, মেনলি আমাদের দুটো, মানে মেনলি দুটোই সবচেয়ে বেশি চলে। লিখে দিচ্ছি নাম অনেকগুলি জানার জন্য, কিন্তু যে দুটো সবচেয়ে বেশি চলে সেই দুটো লিখিয়ে দিচ্ছি আগে, ফার্স্টে সেটা লেখো। প্রথমে লেখা হচ্ছে লারাভেল, LARAVEL। আচ্ছা, 2 নম্বরে লেখা হচ্ছে কোড আইজেনিটার, COD, কোড আইটা ক্যাপিটাল লিখবে একসাথে কিন্তু কথাটা, কোড আইটা ক্যাপিটাল লিখবে, GNITER। স্যার আর একবার বলবেন? COD, কোড আইজেনিটার, IGNITER, IGNITER। তাছাড়া কয়েকটা লিখে রাখো যেগুলো অতটা ইম্পর্টেন্ট না, মানে অতটা লাগে না, ইউজ হয় না, ঠিক আছে, সেগুলো এমনি নামগুলো লিখে রাখো। এই দুটো মেন, ঠিক আছে। আচ্ছা, এরপর লিখে হচ্ছে কেক PHP, CAKE, কেক PHP। তারপরে লেখা হচ্ছে, তারপর লেখা আছে YII, YII। ক্যাপিটালে লিখবো? হ্যাঁ, YII এটা ক্যাপিটালে লেখো। এটার আবার একটা ফুল ফর্ম আছে, এটা হচ্ছে চাইনিজ একটা PHP ফ্রেমওয়ার্ক, এটার নাম হচ্ছে ইয়েস ইট ইজ, ইয়েস ইট ইজ। তারপরে লেখা হচ্ছে ফ্যালকন, PHALCON, ফ্যালকন, স্পেলিংটা বলো একটু। PHALCON, ফ্যালকন। তারপরে লেখা হচ্ছে স্লিম, SLIM, স্লিম, রোগা। আহ সেই কটা হচ্ছে মোটামুটি আমাদের ফ্রেমওয়ার্ক। প্রথম যে দুটো লেখালাম ওটাই হচ্ছে মেন, ঠিক আছে, নামগুলো শুধু খেয়াল রেখো।
আচ্ছা, ফার্স্ট কোশ্চেন লেখা হচ্ছে হোয়াট ইজ লারাভেল। লেখো লারাভেল ইজ অ্যান Laravel is an Laravel is an open source PHP application framework that has popularity স্যার ওপেন সোর্স পিএইচপি এর পর কি অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক বলুন? open source PHP web application framework that has granted gained that has gained popularity. আচ্ছা, স্টপ দিয়ে লেখো আচ্ছা, স্টপ দিয়ে লেখো Laravel is an framework কি বললেন? তারপরে দেখো Laravel is a framework that uses the MVC architecture pattern. That uses the MVC architecture pattern. MVC full form হচ্ছে Model View Controller. Top দিয়ে দেখো it is open source. It is open source and provide efficient আচ্ছা 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 stop দিয়ে দেখো if we need to help স্যার ওই যে প্রোভাইড এফিশিয়েন্ট এর পর কি কিছু বলেছেন? provide efficiently তারপরে লেখা হচ্ছে if we need to help
আচ্ছা, if you need to help getting start with this framework, then we use Getting start. getting start with the framework, then we use Lara casts. আচ্ছা, ঠিক আছে। তার মানে হচ্ছে কি, ওই লাইনটাকে আন্ডারলাইন করে রাখো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন লেখো। লারাভেল, লারাভেলটা তো বুঝতে পারলে একটা ফ্রেমওয়ার্ক যেখান থেকে আমরা সমস্ত কিছু, যাবতীয় সমস্ত কিছু আমরা কল করে আনতে পারি, এবং সেখান থেকে কল, মানে সেই লারাভেলের থ্রু দিয়ে সেটাকে আমরা মানে লিস্টিংও করতে পারি, ঠিক আছে। এবার লারাভেল তৈরি করার সময় আমাদের লারা কাস্ট বলে একটা, আমাদের বলতে পারো যে ইন্টারফেস রেডি হয়, ঠিক আছে, লারা কাস্ট, সেটা আবার লিখছে। আচ্ছা, লেখো, লারা কাস্টের মধ্যে লেখো, লারা কাস্ট লিখবো দাদা? হ্যাঁ, হোয়াট ইজ লারা কাস্ট, বা লারা কাস্ট করে হেডিং করে নাও নিচে। আচ্ছা, তো আবার এখানে একটু একটা লিখে দাও, when we start Laravel, when we start Laravel, we must launch Laracast. আচ্ছা, স্টপ দিয়ে, আচ্ছা, এবার লেখো, স্টপ দিয়ে লেখো, ইট অফার, মানে লারাকাস্টের কাজটা কি, ইট অফার hundreds of video tutorial স্যার কি বললেন? ইট অফার? it offers hundreds of video tutorial
আচ্ছা, স্টপ দিয়ে দেখো। It will save the video. It will save the video efficient. Stop দিয়ে এটা কি বললে টিউটোরিয়ালের পরে টিউটোরিয়াল কোনটা আমার আগে বলো। ভিডিও টিউটোরিয়াল বললে না তারপরে কি বললে ভিডিওটা স্টপ দিয়ে দেখো। It will save the video. আচ্ছা, it will save the video in efficient and optimized way. আচ্ছা, আরেকটা দিকে কোশ্চেন, what is the latest version of Laravel? What is the latest version of Laravel? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন লেটেস্ট ভার্সন যাচ্ছে হচ্ছে Laravel 5.7। শর্ট কোশ্চেন জন্য লিখে রাখলাম, Laravel 5.7। তাহলে তাহলে হচ্ছে লারাকাস্টের যেটা হচ্ছে, লারাকাস্ট মানে হচ্ছে যে যত এই আমাদের যে ইউটিউবে যে ভিডিও দেখি, ভিডিওগুলো দেখবে কারোর উপর কারোর চড়ে না, ঠিক আছে, পরপর সিঙ্ক্রোনাইজ থাকে, ঠিক আছে। এই যে ভিডিওগুলো উইন্ডো করে দেখি, প্রথমে উইন্ডো করে দেখি, উইন্ডো করে দেখার পর ক্লিক করলে সেটাকে আমরা দেখতে পাই। এটা এমন না যে ওটার জন্য কোনো মানে অন্য কোনো ভিডিও এফেক্ট হলো বা অন্য কোনো ভিডিও ওটার জন্য এফেক্ট হলো, ঠিক আছে, এগুলোর কোনো কারণ নেই, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেন কনসেপ্ট, ঠিক আছে, লারাকাস্ট। স্যার আরেকবার বলবেন লারাভেলের লেটেস্ট ভার্সনটা? কোনটা বলো? লারাভেলের লেটেস্ট ভার্সন হচ্ছে লারাভেল 5.7। আচ্ছা, আরেকটা দিকে রাখা হচ্ছে ফিচার্স অফ লারাভেল। বললে দাদা ফিচার্স অফ লারাভেল। ফিচার্স অফ লারাভেলের মধ্যে লেখো, লারাভেল ইজ আ ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক। আচ্ছা, লারাভেল ইজ আ ওয়েব অ্যাপ্লিকেশন ফ্রেমওয়ার্ক
Laravel is a web application framework based on some few points. আচ্ছা, তো ফার্স্টে 1 নম্বর লেখো ল্যাঙ্গুয়েজ সাপোর্ট বলে সাবমিটিং করো। মানে এগুলো শর্ট কোশ্চেনের জন্যই লেখাচ্ছি ফিচার্স গুলো, ঠিক আছে। ল্যাঙ্গুয়েজ সাপোর্ট, ল্যাঙ্গুয়েজ সাপোর্টে লেখা হচ্ছে পিএইচপি ভার্সন গ্রেটার দ্যান ইকুয়াল টু 5.5। আচ্ছা, তো দেখো পিএইচপি গ্রেটার দেন ইকুয়াল টু 5.5, মানে পিএইচপি কিন্তু 5.5 এর উপরের ভার্সন বা 5.5 ভার্সন ছাড়া কিন্তু লারাভেল সাপোর্ট করবে না। পুরোনো ভার্সনে লারাভেল কিন্তু সাপোর্ট করবে না। আচ্ছা, এরপরে লেখা হচ্ছে আহ, আহ, এরপরে লেখা হচ্ছে এমভিপি ফ্রেমওয়ার্ক, এমভিসি ফ্রেমওয়ার্ক। একটু আগে এটা করলাম। লারাভেল সাপোর্ট ইনবিল্ট এমভিসি ফ্রেমওয়ার্ক। আচ্ছা, আচ্ছা, এটা লিখে রাখো, হ্যাঁ ইয়েস, পাইথন সাপোর্ট ওটা লিখে রাখো। আর আরেকটা লিখে রাখো যে সিকিউরিটি। 3 নম্বর পয়েন্ট সিকিউরিটি। 3 নম্বর পয়েন্ট সিকিউরিটি। আচ্ছা, তারপরে লেখা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটিতে হচ্ছে ইউজ এসএসএইচ। এসএসএইচ এর ফুল হচ্ছে সিকিউর শেল। স্যার শর্ট ফর্মটা আরেকবার বলো। এসএসএইচ, সিকিউর শেল। ফর এক্সিকিউটিং, একসাথে লেখো, ফর এক্সিকিউটিং সিএলআই কমান্ড। সিএলআই ফুল হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস, জানো সিএলআই কমান্ডস। কি বললে? এক্সিকিউটিভ, ফর এক্সিকিউটিং সিএলআই কমান্ডস। সিএলআই ফুল ফর্ম হচ্ছে কমান্ড লাইন ইন্টারফেস।
আচ্ছা, আর একটা লেখা হচ্ছে, তার মানে কি আমাদের এখানে এই সিকিউরিটি গুলো ইউজ করে। তারপর হচ্ছে ডেটাবেস মাইগ্রেশন। আচ্ছা, আর আচ্ছা, আরেকটা লেখা হচ্ছে আচ্ছা, ডেটাবেস মাইগ্রেশনে লেখো, ইট ইজ ইজিলি অপটিমাইজ অ্যান্ড সিম্পলিফাই ডেটা। হ্যাঁ, কি বলে দাদা এটা মাইগ্রেশনের পরে? It is easily optimized and migration any data. স্যার এই পুরো পয়েন্টটা প্রথম থেকে একবার বলবেন? কোনটা বলো? এই ডেটাবেস লাস্ট। এটা একটু বানিয়ে বললাম। এটা হচ্ছে যে we can easily optimize and deployment database তো for সিম্পলিফাই এনি ডেটা বললেন না? simplify। একই ব্যাপার, মানে আমি একটু বানিয়ে বলছি তো, সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে কথাটা। একই ব্যাপার, ঠিক আছে? ওটা কোনো চাপ নেই, ওটা যেটা খুশি লিখতে পারো। অপটিমাইজ সিম্পলিফাই একই ব্যাপার। আচ্ছা, আরেকটা লিখে রাখো, র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট। আচ্ছা, একটা র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের মধ্যে লেখো, লারাভেল ইজিলি র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, ঠিক আছে? তো ওটাতে লেখো, using the Laravel use rapid application development for processing স্যার বলুন। hmm, we can use rapid application development for accessing database and coding. অ্যাক্সেসিং ডেটাবেস অ্যান্ড Coding, accessing database and coding. আচ্ছা, তার মানে হচ্ছে এগুলো আমরা লারাভেলের থ্রু দিয়ে এগুলো করতে পারি। এগুলো শর্ট কোশ্চেনও দেয় কিন্তু, ঠিক আছে? দেখে নাও পয়েন্টগুলো। মানে লারাভেল আমরা র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট করতে পারি, ঠিক আছে? লারাভেলের থ্রু দিয়ে আমরা আহ, মানে ইজিলি আমরা ডেটাবেসের সাথে কানেক্টিভিটি করতে পারি, ঠিক আছে? তারপর আমরা ভ্যালিডেশন করতে পারি সবকিছু, মানে তারপর আমরা এমভিপি ফ্রেমওয়ার্ক চালাতে পারি। এমভিপি ফ্রেমওয়ার্ক চালালে সুবিধা কি, আমরা বুঝতে পারবো যে ডেটা এক্সাক্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এগুলো।
আরেকটা কোশ্চেন লাস্ট লিখে নাও। অ্যাপ্লিকেশন অফ লারাভেল। অ্যাপ্লিকেশন অফ লারাভেল বলে লিখে নাও। তো নামগুলো লিখে নাও, তাহলেই হবে। আচ্ছা, অ্যাপ্লিকেশনে লেখা হচ্ছে এন্টারপ্রাইজ লেভেল ওয়েব অ্যাপ্লিকেশন। এন্টারপ্রাইজ লেভেল ওয়েব অ্যাপ্লিকেশন, ই কমার্স প্ল্যাটফর্ম। নাম্বার 2 দিয়ে লিখবে, ই কমার্স প্ল্যাটফর্ম। তারপরে লেখা হচ্ছে সিএমএস। সিএমএস এর ফুল ফর্ম লিখে রাখা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস টা কেমন, সিএমএস টা বলে দিই। সিএমএস টা মানে হচ্ছে যে তোমার আননোন ব্যাপারটা, সিএমএস মানে হচ্ছে যে মাল্টিপল ইউজার একসাথে যখন একটা ডেটাবেসে কাজ করে তখন তাকে সিএমএস বলা হয়। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। মানে ধরো ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডারের মধ্যে আমি বললাম যে আমার কাছে 5টা ডেট আছে, ঠিক আছে, আমার কাছে 4জন এমপ্লয়ি আছে, এবার কে কোন ডেটে কাজ করতে চাও সেটা তুমি সিলেক্ট করে দাও। তো যে যেটা সিলেক্ট করবে সেটা অন্য আরেকজনের কাছে ভিজিবল হবে। যে ধরো আমি 14, 15, 16, 17 4 দিনে 4টে এমপ্লয়িকে কাজ করাবো আমি। কে কোন দিন কাজ করতে চাই সিলেক্ট করতে গিয়ে যখন আমি ধরো 14 সিলেক্ট করতে গেলাম, তখন দেখি 14 অলরেডি কেউ সিলেক্ট করে বসে আছে, ঠিক আছে। আবার 14টার জায়গায় 15টা আমি সিলেক্ট করে জন্য দিলাম, আরেকজন যখন 15 সিলেক্ট করতে আসবে তখন দেখবি ওটা বুক হয়ে আছে জায়গাটা, ঠিক আছে। যেরকম আমাদের ট্রেনের যেরকম টিকিটে আমরা দেখি বা মুভি টিকিটে দেখি না, যে যখন আমরা টিকিট বুক করতে চাই দেখি যে যেগুলো বুক করা আছে সেগুলোকে আমরা দেখতে পাই যে কোনগুলো বুক হয়ে গেছে, ঠিক আছে। ওগুলো না দেখালেও চলতো, কিন্তু ওগুলো দেখতে পাই আমরা যে কোনগুলো বুক হয়ে গেছে কোনগুলো ফাঁকা আছে। আর শুধু ফাঁকা দেখালেই চলতো, বুক গুলোও কিন্তু দেখায় আমাদের, দেখবে, ঠিক আছে। তো এটাকে বলা হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আরেকটা লেখা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটস। আচ্ছা, তারপরে লেখা হচ্ছে এডুকেশনাল প্ল্যাটফর্ম। এডুকেশনাল প্ল্যাটফর্ম, এটা লেখা হচ্ছে বুকিং প্ল্যাটফর্ম। বুকিং প্ল্যাটফর্ম, ঠিক আছে। কি বললেন পরেরটা? এডুকেশনাল প্ল্যাটফর্মের পরে বুকিং প্ল্যাটফর্ম। তাহলে এই যে সাইটগুলোর নাম বললাম, এইগুলোতে সমস্ত লারাভেল এখন ইউজ করা হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে, চলো এই উদ্দেশ্যে রাখলাম, বাই সবাই।